नमो माधवचन्द्राय नीलाञ्जनाय नीलमाधवाय नमोस्तुते नमो नमः। त्वं हि माधवमय अमृत पुरुष प्रेरणारूप नमोस्तुते नमो नमः। त्वं हि सर्वरोगहरण सर्वदुःखमोचन सर्वविघ्नविनाशन नमोस्तुते नमो नमः। नमोस्तुते नमो नमः। नमोस्तुते नमो नमः। মাধব দর্শন সার্বজনীন। এই দর্শনে বিশ্বের প্রত্যেকটি মানুষ নিজের দেহদর্পণের আলোয় নিজেকে দেখতে পাবে এবং আলোকিত হতে পারবে। এখানে নেই কোনো সাম্প্রদায়িকতা, নেই কোনো ধর্মের নির্দিষ্ট গণ্ডি, আছে বিশ্বজনীনতা। এই মাধব দর্শনের মূল কথাই হলো মানুষের দেহটি হচ্ছে মন্দির, তার সংসারটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনপীঠ এবং মানুষের ধর্মই হলো মনুষ্যত্ব। আর তার জাতিগত পরিচয় একটি, সেটা হলো সত্যের মান সম্বন্ধে যার হুঁশ আছে সেই মানুষ, এবং তার ভাষাই হলো অন্তরের ভাষা, যার অপর নাম সহৃদয়তা তথা মানবিকতা। এই দেহ মন্দিরে ঢুকে নিজেকে খুঁজতে গেলে কি কি করণীয়, কিভাবে করণীয়, সেটারই পথ দেখিয়ে গেছেন শ্রী মাধব আজীবন ধরে। এই মানুষ করার সর্বশ্রেষ্ঠ কারিগর রূপে যাকে তিনি রেখে গেছেন আমাদের জন্য তথা বিশ্বের কারণে, সেই জনই হলেন শ্রী নীলাঞ্জন। শ্রী নীলাঞ্জন প্রতিষ্ঠিত কল্পতরু জাগরণ সংঘ যশোর রোড শ্যামনগরে অবস্থিত। মধ্যমগ্রামের অনতি দূরে শীতল আম্রকুঞ্জে গড়ে উঠছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। শ্রী নীলাঞ্জন প্রতিদিন সর্বসাধারণের নানা রকম শারীরিক, মানসিক ও আত্মিক সমস্যার কথা শোনেন এবং নির্দেশাদির মাধ্যমে তিনি আর্ত অসহায় মানুষের সহায় রূপে দাঁড়ান। ভাইটালিটি অ্যান্ড অক্সিলিয়ারি ডায়েটারি ইউনিট অর্থাৎ ভাদু একটি ভেষজ খাদ্য যা সূক্ষ্ম দেহকে সাম্যাবস্থায় এনে স্থূল দেহকে নিরাময় করে তোলে। আর আছে একটা তেল যা যে কোনো ব্যথা বেদনা উপশম করে। এই সংঘে নেই কোনো মন্ত্রদীক্ষার ব্যাপার, নেই কোনো আচার নিয়ম, কেবল শ্রী নীলাঞ্জনের প্রেরণায় আবাল বৃদ্ধ বনিতা জীবনমুখী, কর্মমুখী ও ধর্মমুখী হয়ে উঠছে। এই ধারায় নেই কোনো সাম্প্রদায়িক ধর্মের ধার, এ ধারা স্বতন্ত্র, অভিনব। এতে আছে পরম ধারার ধৃতি ও দীপ্তি। এই সংঘটাই একটি ছোট বিশ্ব, মহাবিশ্বের প্রতীক। কেমন করে, কিভাবে, কি হচ্ছে তা এখানে এসে প্রত্যক্ষ করলে জানতেও পারবেন এবং আনন্দ পাবেন, এটুকু নিশ্চয় করে বলতে পারি। জয় মাধব, জয় নীলাঞ্জন। সৃষ্টির সর্বশেষ সৃষ্টি হলো মানুষ। মানুষ বিবর্তনের মাধ্যমে মানুষ সৃষ্টি হয়েছে। বলা হয় মানুষের দেহের মধ্যে সব সৃষ্টির যে ধর্ম প্রকৃতি প্রবেশ করে বসে আছে, সেই সব ধর্মের যে সংস্কার তাকে জয় করে
মানুষ যদি মানুষ হতে পারে, সত্যের মান ধরতে পারে, তাহলে পরে মানুষের জন্ম সার্থক হয়, সফল হয়। সে জন্মে মৃত্যু পর্যন্ত তার জীবনের মধ্যে একটা ছন্দ আসে, একটা আনন্দ আসে, যদি সে সত্যের মান ধরে যথার্থ মানুষ হতে পারে। তাহলে এই যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সেই মানুষের দেহ কিভাবে তৈরি হলো, কোত্থেকেই বা এলো, সেই বিষয়ে তো মানুষকে একটু জানতে হবে। প্রথম কথা হলো, আমরা প্রথমেই বলি যে আমার দেহ, আমার দৃষ্টিশক্তি, আমার রসনা শক্তি, এই যে শক্তিগুলো আমি আমার বলে দাবি করছি, ঠিকই তো, আমার দেহের মধ্যে যখন এসেছে তখন তো আমারই। কিন্তু এই দেহ বা আমার যা কিছু, এর সঙ্গে কিন্তু আমার কোনো পরিচয় নেই। কোথা থেকে এলাম, কিভাবে এলাম, আর সব থেকে বড় কথা, এই দেহের যা কিছু সম্পদ নষ্ট হলে কিন্তু বিজ্ঞানও সেটা দিতে পারে না, জড়বিজ্ঞানও দিতে পারে না। আজকে দুর্ঘটনায় যদি আমার চোখ একটা নষ্ট হয়ে যায়, বিজ্ঞান কিন্তু সেটা দিতে পারবে না। তাহলে মানুষের যা কিছু পাওয়া সবই তাকে দেওয়া। এই জ্ঞানটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত মানুষ আমি আমার অভিমান বুদ্ধির মধ্যে, সে অহংকারের মধ্যে, সে একটা সংকীর্ণতার মধ্যে, সে একটা স্বার্থবুদ্ধির মধ্যে, একটা ভোগের মধ্যে ডুবে থেকে জীবন যন্ত্রণা ভুগবে। যাই হোক, এখন দেহতত্ত্ব, দেহটা কিভাবে এলো, কী দিয়ে তৈরি হলো, এটা না জানতে পারলে যথার্থ সত্যকে উদ্ধার করা মানুষের পক্ষে সম্ভব নয়। সেই জন্য এই দেহতত্ত্বের একটা বিশাল বিষয়, বিরাট বিষয়, স্বল্প সময়ের মধ্যে সেটাকে বিশ্লেষণ করা সম্ভব নয়। আমি প্রাথমিকভাবে মানুষের দেহের যে তত্ত্বাদি, তার সে সম্বন্ধে দু চার কথা বলছি। প্রথম হলো, বলা হয় যে পঞ্চভূতের দেহ, পঞ্চভূতের জগৎ, পঞ্চভৌতিক বিশ্ব, এটা বলা হয়। এই পঞ্চভূত নিয়ে বিশ্বে বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে এটা নিয়ে নানান রকম রিসার্চ করছে, নানান রকম চর্চা করছে জানার জন্য। এগুলো আমাদের ভারতের প্রাচীন ঋষিদের বা প্রাচীন গ্রন্থাদিতে এই পঞ্চভূতের উল্লেখ রয়েছে, সে কত 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 বছর আগেকার কথা। যাই হোক, এই পঞ্চভূতের প্রধান পাঁচটা ভূত হলো ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। এখন এই কথাগুলোর সঙ্গে আমাদের পরিচয় আছে, কিন্তু এই কথাগুলোর যে যথার্থ তাৎপর্য বা যথার্থ আমাদের মধ্যে কিভাবে রয়েছে সেটা আমাদের জানা নেই। ক্ষিতি অর্থাৎ মাটি, আমাদের দেহের যে কঠিন অংশ, যেমন ত্বক, মাংস, হাড়, এইগুলো নিয়ে আমাদের ক্ষিতিভূত। এখন এই ক্ষিতিভূত আমাদের দেহের পাত্র হিসাবে দেহের ভেতরে যা কিছু আছে সেগুলোকে রক্ষা করছে, ক্ষিতিভূত। তারপরে আসছে অপ। অপ মানে আমাদের দেহের মধ্যে যে জলীয় অংশ, যে রসালো অংশ, যে রস না থাকলে কর্কশ হবে, শুকিয়ে যাবে, কাঠ হয়ে যাবে, তার মধ্যে প্রাণ খেলা ক্রিয়া করবে না, মানুষ মরে যাবে। সেই জন্য অভূতটা হলো রস, আমাদের দেহের মধ্যে রস রূপে যেটা রয়েছে সেটা হলো অভূত, যেমন রক্ত, যেমন লালা, যেমন মূত্র, যেগুলো আমাদের নিষ্কাশিত হচ্ছে এবং গ্রহণাগ্রহণ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অভূত। তারপর আসছে তেজ। তেজটা হলো তাপ ও শক্তি। একটা মানুষের হাতটা যদি কেটে যায়, রক্তে হাত দিলে দেখা যাবে গরম, মাংসের মধ্যে হাত দিলে দেখা যাবে গরম, হাড়ের মধ্যে হাত দিলে দেখা যাবে গরম। এই যে তাপ ও শক্তিটা, এটাই হলো তেজভূত। তাপ না থাকলে, শীতল হলে মানুষ বাঁচতে পারবে না। পঞ্চভূতের তৃতীয় ভূত হলো তেজ। তারপরে মরুত। মরুত মানে বায়ু, প্রাণ। এটা কোনটার যে গুরুত্ব কম এটা বলা মুশকিল, সব কিছুরই গুরুত্ব আছে। পাঁচটা ভূতের কোনো একটা ভূতের অসাম্য হলেই মানুষের দেহ রোগগ্রস্ত হয় এবং সে দেহ নষ্ট হয়ে যায়। যাই হোক, প্রাণ হলো বায়ু, যে সবসময় শ্বাস প্রশ্বাস রূপে আমাদের বাঁচিয়ে রাখছে। এছাড়াও বিভিন্নভাবে আমাদের দেহের মধ্যে সেই প্রাণটা ক্রিয়া করছে বিভিন্নভাবে, যেমন কণ্ঠনালীতে থেকে আমাদের খাদ্য এবং শ্বাস আলাদা করে দিচ্ছে চাপ দিয়ে।
নাভিমূলের নিচে থেকে আমাদের মলমূত্র নিষ্কাশনের জন্য চাপ দিচ্ছে। সেই বায়ুর মধ্যে, সেই মরুদ্ভূতের মধ্যে যদি অসাম্য হয় তাহলে আমরা রোগগ্রস্ত হই, আমরা স্বাভাবিক যে শরীর ধর্ম তা থেকে বেরিয়ে আসি। যাই হোক, এরপর হলো বোমভূত। বোম মানে শূন্য, আকাশ। আমাদের দেহের মধ্যে শূন্য স্থানগুলো রয়েছে, আমরা খাচ্ছি, খাদ্যটা আমার ভেতরে যাচ্ছে এবং আমাদের ঘর্মরূপে, মলমূত্ররূপে সব বেরিয়ে যাচ্ছে, শূন্যস্থান আসে দেখে। তো যদি একেবারে শূন্যস্থান না থাকতো তাহলে পরে স্টিফনেস আসতো, একটা ঘনত্ব আসতো, যাতে সাবলীলতা, স্বচ্ছন্দতা বা জীবন ধারণের যোগ্যতা এগুলো আমরা পেতাম না। যাই হোক, সেজন্য বোমভূত খুব প্রয়োজনীয় ভূত। তাহলে এই পঞ্চভূতের দেহটা তৈরি হলো। এইবার এই পঞ্চভূতের দেহের মধ্যে যে জিনিসটা এলো সেটা হলো 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় অর্থাৎ 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। অর্থাৎ 5টা কর্মেন্দ্রিয়, যেমন হাত কর্ম করছে কিন্তু এর কোনো জ্ঞান নেই। যেমন চোখ, তার জ্ঞান আছে, সে রূপ দেখতে পাচ্ছে, তাই জ্ঞানেন্দ্রিয় বলা হয়। এই 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তাহলে পঞ্চভূত আর 10 ইন্দ্রিয়, এই 15 জন হলো। আর এই প্রাণটা 5 ভাবে আমাদের দেহের মধ্যে ক্রিয়া করছে। পান, ব্যান, অপান, সমান, উদান, 5 ভাবে ক্রিয়া করছে দেহের মধ্যে। যেমন প্রাণটা শ্বাস প্রশ্বাস রূপে ক্রিয়া করছে। তাহলে 20 হলো। এরপরে এই 20টা তত্ত্বের যে পরিচালক, এইটা খুব গুরুত্বপূর্ণ, সে হলো মন। মন 4 ভাগে, নিজেকে 4 ভাগে ভাগ করেছে: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এরাই পরিচালনা করছে। মনের হলো ইচ্ছা শক্তি। আমাদের দেহের কোনো প্রয়োজনে, কোনো ক্ষুধার কারণে প্রথমে মন ইচ্ছা প্রকাশ করে যে আমি খাবো বা আমি অমুক জায়গায় যাব। তাই মনকে বলা হচ্ছে পরিচালক বা রাজা দেহের। বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা বৃত্তি, অর্থাৎ মন যেটা ইচ্ছা করে, বুদ্ধি সেটা বিচার দিয়ে একটা সিদ্ধান্ত নেয়, তাই বুদ্ধিতে বলা হচ্ছে নিশ্চয়াত্মিকা বৃত্তি। তারপরে রয়েছে অহং, অর্থাৎ অহংপনা। আর চিত্তটা হলো ক্ষেত্র। তাহলে এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এরাই চিত্তরূপ ক্ষেত্রে আমাদের দেহের মধ্যে থেকে আমাদের এই দেহ যন্ত্রকে পরিচালনা করছে। আমরা মনের ইচ্ছা শক্তি, প্রাণের ক্রিয়া শক্তি, জ্ঞানের বিচার শক্তি বা বুদ্ধির বিচার শক্তি, এই 3 শক্তির মধ্যে দিয়ে আমাদের দেহটাকে পরিচালনা করছে। এই হলো আমাদের দেহের একটা আকার বা আকৃতি। এই আকৃতির মধ্যে কিভাবে তত্ত্বাদি মিশে রয়েছে সেটার একটা ছোট্ট ধারণা দেওয়া হলো। এইবার প্রকৃতি, আমাদের প্রকৃতিটা কিভাবে এলো? প্রকৃতির মূলে হলো 3টা গুণ, যেমন সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এই 3টে গুণই আমাদের প্রতিটি মানুষের মধ্যে রয়েছে। কিন্তু যখন যে গুণের প্রাধান্য, প্রভাব বেশি, মানুষ সেই গুণ প্রভাবে সেইভাবে সে পরিচালিত হয় বা বিষয়ের সঙ্গে যুক্ত হয়, কখনো মন্দ বিষয়ে, কখনো ভালো বিষয়ে, কখনো সৎ বিষয়ে। এই যে তার প্রকৃতিটা, সেটাকে পরিচালনা করছে 3টে গুণ: সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। যখন তমগুণের প্রভাব বেশি, তখন মানুষ চুরি করছে, ডাকাতি করছে, নানান রকমভাবে মানুষকে যন্ত্রণা দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তমগুণ, তামসিকতা তাদের মধ্যে বেশি। আবার রজগুণের প্রভাব যখন বেশি, তখন মানুষ কর্ম করতে খুব ভালোবাসে, কর্ম করে, অর্থ আয় করে, সুন্দরভাবে বিলাস বাসনের মধ্যে, ভোগের মধ্যে নিজের জীবনটাকে কাটাতে চায়, রজগুণ। আবার সত্ত্বগুণ যখন প্রভাব বিস্তার করে, মানুষের প্রকৃতিটা অন্যরকম হয়ে যায়। মানুষ তখন ধীরে ধীরে মানে একটা প্রয়োজন বুদ্ধি তার মধ্যে জাগ্রত হয়। সে বুঝতে পারে যে কোনটা তার প্রয়োজন, কোনটা তার অপ্রয়োজন। তখন ভোগটা তার অনেকটা বশে আসে, সে প্রয়োজনে ভোগ করে। এবং যখনই সত্ত্বগুণ প্রভাবে মানুষ প্রয়োজনে ভোগ করতে শুরু করে, তখনই দেখা যায় যে মানুষের মধ্যে সত্য বা তার নিজের যে রহস্য, সে কোথা থেকে এলো, সে কোথায় আছে, কোথায় যাবে, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা
কে নিশ্চয় করবার জন্য, যা কিছু সে বিস্তৃত হয়েছে তাকে স্মৃতিতে আনবার জন্য তার মধ্যে একটা স্পৃহা বা একটা ইচ্ছা জাগ্রত হয়। যে ইচ্ছা বা স্পৃহা জাগ্রত হলেই মানুষ ধীরে ধীরে নিজেকে জানার কারণে পুঁথিপত্র, মন্দির মসজিদ গির্জা, বিভিন্ন সাধু সন্ত ইত্যাদি মধ্যে নিজেকে যুক্ত করার চেষ্টা করে। এইভাবে ধীরে ধীরে এগোতে যখন মানুষ একটা সত্যগুণের প্রভাবে একটা চৈতন্যের পরশ পায়, চৈতন্যের যখন আকর্ষণ পায়, তখন ধীরে ধীরে সে ধর্মপথে, যথার্থ ধর্মপথে হাঁটবার বা চলবার বা পরিচালিত হবার বা আচরণশীল হবার যোগ্যতা অর্জন করে। এ দিনের নাম, এ কালের নাম, এ যুগের নাম, সর্বযুগের নাম, সত্য ত্রেতা দাপরের নাম, এ নাম কলির নাম। জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব নাম। জয় মাধব নীলাঞ্জন, 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 জয় মাধব নীলাঞ্জন।
দাদার সঙ্গ পেয়ে আমার এমন একটা মনোবল বেড়ে, আমার মনে হয় আমার কোনো সমস্যা থাকবে না, সব সমস্যাই সমাধান হয়ে যাবে। মনোবলও বেড়েছে এবং আমার একটা ধারণা হয় যে আমার মাথার উপরে একটা মস্ত বড় ছাতা আছে। 2002 সালের জানুয়ারি মাসে আমি এই প্রথম সঙ্গে আসি। সঙ্গে এসে আমার বিভিন্ন ধরনের আধ্যাত্মিক এবং জাগতিক অনেক প্রশ্নের আমার মনে আসে। সেই প্রশ্নগুলা আমি এক এক করে দাদার কাছে রাখি। দাদা সেই প্রশ্নগুলা এক এক করে উত্তর দেন এবং আমি দাদার সমস্ত আলোচনা শুনে মুগ্ধ হয়ে সমস্ত জাগতিক জগতের সমস্ত কথা ভুলে একটা পরম আনন্দের মধ্যে মগ্ন। আমাদের এই কল্পতরু জাগরণ সঙ্গে 2001 সালে আমি আসি। এখানে আসার আগে আমি মানসিক ও শারীরিক অসুস্থতার মধ্যে ছিলাম। কত মন্দির মসজিদ গির্জায় গিয়ে আমি আমার সমস্যার সমাধান করতে পারিনি। আমি একজন গ্যাস্ট্রিক আলসারের রুগী, সব সময় বমি করতাম, বিছানা ছেড়ে উঠতে পারতাম না, আমি নিজেকে অসহায় মনে করতাম। হঠাৎ দেখা পেলাম পরমপিতা শ্রী নীলাঞ্জন বাবার। আমার কাছে পরমপিতা এই কারণে, তার কাছে গিয়ে আমার সমস্ত সমস্যার সমাধান হয়েছে। তার ভেষজ খাদ্য ভাদুকে আজ আমি সুস্থ। এখন আমি যা ইচ্ছে তাই খাই, নিয়মিত ভাদু খাই। বাবার প্রতিদিনের আলোচনা শুনে আমি পরম তৃপ্তি লাভ করি। জয় মাধব নীলাঞ্জন।